ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের দশম পর্ব ৭১ থেকে ৭৩তম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ অষ্টাদশ অধ্যায়ঃ মোক্ষসন্ন্যাস যোগঃ। পূর্ববর্তী পর্বে আমরা জেনেছি ভগবান জ্ঞান যজ্ঞকে দ্রব্যময় যজ্ঞের থেকেও শ্রেষ্ঠ বলেছেন। অর্থাৎ গীতা বলছেন আমাদের লক্ষ্য হলো জ্ঞান লাভ। সেই জ্ঞানের দ্বারা জীবনকে ঊর্ধ্বমুখী করতে হবে। এখন যে ব্যক্তি গীতার প্রচার বা অধ্যয়ন করতে সক্ষম হয় না, সে কি করবে? ৭১তম শ্লোকে তার উপায় বলেছেন শ্রী ভগবান। শ্রী ভগবানুবাচ শ্রদ্ধাবানো ন সূয়শ্চ শৃণুয়াদপি যো নরঃ সোপি মুক্ত শুভং লোকং প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম। যিনি শ্রদ্ধাবান এবং দোষ দৃষ্টি বর্জিত হয়ে এই গীতা গ্রন্থ শ্রবণ করেন, তিনিও সম্পূর্ণরূপে পাপ বিমুক্ত হয়ে পুণ্যবান ব্যক্তিদের প্রাপ্য শুভ লোক প্রাপ্ত হন। অর্থাৎ গীতার কথাকে যেমন শ্রবণ করবে, তাকে প্রত্যক্ষের চেয়েও বেশি বাস্তব মনে করে পূজ্য ভাবে সেই রূপ যে মান্য করে তাকেই বলা হয় শ্রদ্ধাবান। এবং সেই বিষয়ে যে বিন্দু মাত্র ন্যূনতা বা সন্দেহ না করে তাকে বলা হয় অনাসূয়ঃ। এরূপ শ্রদ্ধাযুক্ত এবং দোষ দৃষ্টিবর্জিত মানুষ যদি শুধুমাত্র গীতা শ্রবণ করেন, তাহলেও তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পুণ্যার্থীদের শুভ লোক প্রাপ্ত হন। এখানে শৃণুয়াদপি এবং সোপি মুক্ত, অর্থাৎ অপি এই পদটি দুবার ব্যবহারের অর্থ হল যিনি গীতা প্রচার করেন, অধ্যয়ন করেন, তার সম্বন্ধে তো কিছু বলারই নেই, কিন্তু যারা কেবলমাত্র শ্রবণ করেন সেই ব্যক্তিগণও পাপ হতে মুক্ত হয়ে শুভ লোকে গমন করেন। অর্থাৎ যারা গীতার শিক্ষা শুধু কানে শুনবেন, তাদেরও এই উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছেন শ্রী ভগবান। গীতা শ্রবণের মাহাত্ম্য জানিয়ে এখানে অর্জুনের স্থিতি ও দশা ইত্যাদি সম্বন্ধে সবকিছু জেনেও ভগবান সকলের কাছে ভগবদ গীতা শ্রবণের মাহাত্ম্য প্রকট করার উদ্দেশ্যে ৭২তম শ্লোকে অর্জুনকে প্রশ্ন করছেন। শ্রী ভগবানুবাচ কচ্চিদেতৎ শ্রুতং পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা কচ্চিদজ্ঞানসম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। হে পৃথানন্দন, তুমি একাগ্রচিত্তে এই গীতা শাস্ত্র শ্রবণ করেছ তো? এবং হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ নাশ হয়েছে তো? গীতায় এই শ্লোকটি শ্রী ভগবানের শেষ কথা। এরপরে আমরা অর্জুনের উত্তর শুনতে পাব। এখানে শ্রী ভগবান অর্জুনকে বলেছেন যে মানুষ শ্রদ্ধা সহকারে এবং দোষ দৃষ্টি বর্জিত হয়ে গীতা শ্রবণ করবে। এই কথা তুমি বিশেষভাবে শুনেছ তো? অর্থাৎ তুমি নিজে শ্রদ্ধাযুক্ত হয়ে এবং দোষ দৃষ্টি বর্জন করে গীতা শ্রবণ করেছ তো?
একাগ্রেণ চেতসা কচ্চিদজ্ঞান সম্মোহ প্রণষ্টস্তে ধনঞ্জয়। ভগবানের দ্বিতীয় প্রশ্ন হলো যে তোমার অজ্ঞানজনিত মোহ নাশ হয়েছে কি? যদি মোহ নাশ হয়ে থাকে তাহলে তুমি আমার উপদেশ শ্রবণ করেছ, আর মোহ নাশ না হয়ে থাকে তাহলে তুমি একাগ্রতা সহকারে আমার এই রহস্যপূর্ণ উপদেশ শোনোইনি, এটি বুঝবো। কারণ এটি বিশেষ এক নিয়ম যে ব্যক্তি দোষ দৃষ্টি বর্জিত হয়ে শ্রদ্ধা সহকারে গীতোপদেশ শোনেন তার মোহ নাশ হবেই। এবারে ৭৩তম শ্লোকে ভারী চমৎকার উত্তর দিচ্ছেন অর্জুন। অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতির্লব্ধা ত্বৎপ্রসাদন্ময়াচ্যুত স্মিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন বললেন, হে অচ্যুত কৃষ্ণ, আপনার কৃপায় আমার মোহ দূরীভূত হয়েছে এবং আমি আত্মস্মৃতি ফিরে পেয়েছি। আমার অস্থিরতা ও সন্দেহ চলে গেছে। আমি আপনার উপদেশ পালন করব। শ্রী ভগবান আগে অর্জুনকে বলেছিলেন, আমি তোমাকে সর্বোচ্চ সত্য বলেছিলাম, এখন তুমি সিদ্ধান্ত নাও। এখন অর্জুন বলছেন, নষ্ট মোহ, আমার অজ্ঞানতা দূর হয়েছে। স্মৃতির লব্ধা, অর্থাৎ আমি আত্মস্মৃতি ফিরে পেয়েছি। স্মিতোস্মি, এখন আমি স্থির। তৎপ্রসাদাৎ ময়াচ্যুত, হে কৃষ্ণ, আপনার কৃপায়, আপনার উপদেশে আমার সমস্ত অজ্ঞানতা বিনষ্ট হয়েছে। এখন স্মিতোস্মি, এখন আমি স্থির। গত সন্দেহ, আমার সব সন্দেহ চলে গিয়েছে। করিষ্যে বচনং তব, অর্থাৎ আপনি যা করতে বলছেন আমি তাই করব। দ্বিতীয় অধ্যায়ের ৭ম শ্লোকে শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। অর্জুন এই কথাটি বলে ভগবানের শরণাগতি স্বীকার করেছিলেন। এই শ্লোকে সেই শরণাগতি যেন পূর্ণতা লাভ করল। ১০ম অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে বলেছেন যে তোমার এত কিছু জানার কি দরকার? আমি সমস্ত জগৎ আমার একাংশে ব্যক্ত করে অবস্থিত। এই কথা শুনে অর্জুনের মনে এই এক বিশেষ ভাবের উদয় হয় যে ভগবান কত বিশিষ্ট। ভগবানের বিশিষ্টতার দিকে লক্ষ্য যাওয়াতে অর্জুন এক আলোর সন্ধান পান। সেই প্রকাশে প্রসন্ন হয়ে অর্জুন বলে ওঠেন, আমার মোহ দূর হয়েছে। ১১তম অধ্যায়ের প্রথম শ্লোক, মোহ হ্যং বিগত মম। কিন্তু ভগবানের বিরাট রূপ দর্শন করে অর্জুনের হৃদয়ে যখন চাঞ্চল্যের সৃষ্টি হয়, তখন শ্রী ভগবান বলেন যে এ তোমার মূঢ়তা, তুমি ব্যথিত ও মোহগ্রস্ত হয়েও না। ১১তম অধ্যায়ের ৪৯তম শ্লোকে মা তে ব্যথা মা চ বিমূঢ় ভাবঃ। এতে প্রমাণিত হয় যে সেই সময়ে অর্জুনের মোহ দূর হয়নি। এখন এই স্থানে সর্বজ্ঞ ভগবান জিজ্ঞাসা করায় অর্জুন বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা ত্বৎপ্রসাদাৎ ময়াচ্যুত। এই পদটিতে অর্জুন বলছেন, আপনি বিশেষভাবে যে সর্বগুহ্যতম তত্ত্ব জানিয়েছেন তাতে আমার বিশেষ স্মৃতি প্রাপ্তি হয়েছে। করিষ্যে বচনং তব, এর তাৎপর্য হল যে এই স্মৃতির উপলব্ধিতে সাধকের অভিমুখীনতা এবং ভগবানের কৃপাই হল কারণ। তাই অর্জুন স্মৃতি প্রাপ্তিকে ভগবানেরই কৃপা বলে মনে করেছেন। ভগবত কৃপা সকল প্রাণীর ওপরই অপার, অটুট, অখণ্ড রূপে বিরাজিত। মানুষ যখন ভগবানের অভিমুখী হয় তখন তার সেই কৃপার অনুভূতি এসে যায়। স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। প্রথমে ক্ষাত্র ধর্মের দৃষ্টিতে যুদ্ধ করা সঠিক বলে মনে হয়েছিল,
কিন্তু পরে আত্মীয় গুরুজনের সঙ্গে সম্মুখ যুদ্ধ করাকে অর্জুন পাপ বলে মনে করেছিলেন। কিন্তু স্মৃতি লাভ হতেই সমস্ত সংশয়ও দূর হয়েছিল। আমি কি করব, যুদ্ধ করব না কি করব না, এই সন্দেহ, সংশয়, প্রশ্ন কিছুই আর থাকল না। আমার আর কিছুই করার বাকি নেই, শুধুই আপনার আদেশ নির্দেশ পালন করাই বাকি। করিষ্যে বচনং তব, একেই বলা হয় শরণাগতি। শুধু অর্জুন নয়, আমাদের সকলেরই একটি জীবন দর্শন থাকা চাই, এমন একটি দর্শন যা প্রাত্যহিক জীবনে পথ দেখাতে পারে। দর্শন বলতে এখানে পুঁথিগত দর্শনকে বোঝানো হচ্ছে না। দর্শন বলতে এমন এক গভীর চিন্তা, সদ্ভাবনা বা আদর্শ যা সামনে রেখে, যার আলোয় আমরা দৈনন্দিন ছোট ছোট কর্মগুলি সম্পাদন করতে পারি। চিন্তা, ভাবনা, আদর্শ সব মিলিয়েই দর্শন। তা যেন আমাদের জীবন ও কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্জুনের সৌভাগ্য যে তিনি শ্রী ভগবানকে পেয়েছিলেন, তার কাছ থেকে শ্রেষ্ঠ দর্শনটি লাভ করেছিলেন। কিন্তু আমরাও অভাগা নই, আমরাও একই শিক্ষার সাহায্য নিয়ে নিজের নিজের জীবন দর্শন গড়ে তুলতে পারি। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে মোক্ষ সন্ন্যাস যোগো নামাষ্টাদশোऽধ্যায়। হরিঃ ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।